তো মহাকর্ষ আর অভিকর্ষ এই দুইটা আসলে খুব পুরানো জিনিস আমাদের কাছে। আমরা প্রথম মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে ধারণা পাইছি কোন ক্লাসে? হ্যাঁ, আমি তো না হয় আকর্ষণ নাই। দ্বিতীয় কথা হচ্ছিল, মনে করো আমরা বুঝলাম যে আকর্ষণ আছে, যেহেতু আমি নিউটনের মহাকর্ষ সূত্র আমরা করে ফেলেছি, আমরা বুঝতেছি যে সবাই সবাইকে আকর্ষণ করে। কারণ কতটুকু বলে আকর্ষণ করে এটা বের করবো, এটা কোনো উপায় আছে? আছে। সেটার উপায় বিজ্ঞানী নিউটনই বলে দিচ্ছে। সূত্রটা কি? মহাকর্ষ সূত্র, ঠিক আছে? মহাকর্ষ সূত্র। আর মহাকর্ষ সূত্র কি বলে? মহাকর্ষ সূত্র বলে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যেকার আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যেকার আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বল কি ধরনের রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি। সরি, স্যার ভেক্টর রাশি, ভেক্টর 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 রাশি যদি হয় তাহলে বল বল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাইতে হলে আমার কি কি জানতে হবে? মানবিক। এখানে তাহলে মানবিক সম্পর্কে বলা আছে নাকি? এটা কি মহাকর্ষ বলের দিক হচ্ছিল এবং এই বল বস্তু কণা দ্বয়ের কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া। বুঝতে পারছো? না স্যার। ঠিক আছে, এদের ভর মনে করো m1 আর m2, আর এদের মধ্যেকার দূরত্ব কেমনে বুঝাবো? দূরত্বটা কেমনে বুঝাবো এখানে? তাহলে আমরা সবাই বুঝি না। দূরত্ব বুঝাইতে হবে সেন্টার থেকে সেন্টার, ঠিক আছে? বুঝতে পারছেন? সেন্টার থেকে সেন্টার, এইটা হলো দূরত্ব, এদের মধ্যেকার দূরত্ব। বস্তু দুটার মধ্যেকার দূরত্ব সেন্টার টু সেন্টার ডিসটেন্স, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এটা বোঝা জরুরি আমাদের জন্য। টের পাবো কতক্ষণ পরে, কতক্ষণ পরে মানে হলো চারটা যতই পড়তে থাকবো সামনের দিকে যাবো তত বেশি টের পাবো। কেন বলো? দূরত্ব ধরে নিলাম হচ্ছিল ডি, ঠিক আছে? তাহলে এবং এদের মধ্যেকার যে আকর্ষণ বল, এই বস্তুটাও এটাকে আকর্ষণ করে, এই বস্তু এটাকে আকর্ষণ করে। এমন না খালি ও ওকে আকর্ষণ করে, ও ওকে আকর্ষণ করে না, তা না, দুজনেই দুজনকে আকর্ষণ করে। এখন মনে করো এই বস্তুটা বড়, এই বস্তুটা ছোট, তাহলে এই বস্তুটাকে বেশি বল আকর্ষণ করবে না? তারপর স্যার প্রশ্ন করা প্রশ্ন থাকা দরকার, তোমার প্রশ্ন থাকতে হবে। তোমরা ক্লাসে যে কোশ্চেন করবে এটা ভিডিওতে থাকবে, যারা শুনবে তারা রিয়েলাইজ করবে যে কথাগুলো কি হচ্ছে। না মানে আমি যতবারই স্যার এই আকর্ষণের কথা শুনছি আমি আসলে ফিল করতে পারি না কোন আকর্ষণ আসলে। এটা বস্তুগত আকর্ষণ। মহাকর্ষ একটা আলাদা ক্রাইটেরিয়া। যদিও পৃথিবীর সমস্ত মানে বিজ্ঞানীরা মনে করতেছে যে পৃথিবীর সমস্ত বলে আসলে এক বল, কিন্তু পৃথিবীর সমস্ত বলকে বিজ্ঞানীরা এক বল বানাইতে পারে না, ঠিক আছে? মৌলিক বল 4 প্রকার। পড়ছো না নিউটন বল? কিন্তু যদি নিউটন বল কিন্তু পড়ে থাকো, মৌলিক বল 4 প্রকার, 4টা মৌলিক বল। পৃথিবীর সমস্ত রকম বলকে 4টা ক্লাসিফিকেশনে মেইনলি ভাগ করা হয়েছে। এর মধ্যেও আবার এই 4টা বলের মধ্যে 2টার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, ঠিক আছে? বাকিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় না। বিশেষ করে মহাকর্ষ বলের সাথে তড়িৎ বল, চৌম্বক বল এগুলোকে কোনোভাবে এখন বিজ্ঞানীরা কি করতে পারে, সম্পর্কিত করতে পারে না। কারণ এই মহাকর্ষ বলটা বস্তুর চার্জের উপর ডিপেন্ড করে না, এটা বস্তুর পরিমাণের উপর ডিপেন্ড করে।
অনুপরমাণুর সংখ্যার উপর ডিপেন্ড করে। মানে যে বস্তু যত বড় তার মহাকর্ষ বল তত বেশি। বুঝা যাইছে? এই জন্যই যে তোমার আমার আকর্ষণ বল অনুভূত হয় না, কারণ তোমার মানে মহাকর্ষ বলটা অ্যাকচুয়ালি অনেক দুর্বল বল। এটা অনেক বিরাট জিনিসের উপর কি হয়, যখন প্রয়োগ হয় তখন এটা অনুভব হয়। যেমন আমরা পৃথিবী থেকে কি চলে আমরা পৃথিবী কোথায় বাস করি? বলো দেখি, পৃথিবী কোথায়? এখন সারফেসে যে আসি, তা আমরা তো পিছলাই পড়ে যাওয়ার কথা না, এটা ভুল না, পিছলাই পড়ে যাওয়ার কথা না, হ্যাঁ কিন্তু পিছলাই না, পৃথিবী- পৃথিবী আকর্ষণ করতেছে এই জন্য পিছলাই পড়ে যায়, তাই না? তার মানে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে পৃথিবী আমার টাইনা ধরে রাখতেছে। আমরা ফিল করি না, সেটা অন্য কারণ, যে আমরা এখানে এটা কি বলে জানি? এটা মহাকর্ষ বলই, বাট স্পেশালি এটাকে অভিকর্ষ বল বলে। এই যে মহাকর্ষ অভিকর্ষ লিখে আছে। পৃথিবী তার কাছাকাছি যে বস্তুগুলো যে আছে তাদেরকে যে বলে আকর্ষণ করে, এটাকে কি বলে? অভিকর্ষ বল। এটা একটা মহাকর্ষ, এটা ক্ষারকের মতো আর কি, সকল খারি ক্ষারক, সকল ক্ষারক খার না, ওইরকম আর কি। ঠিক আছে? তো অভিকর্ষ মহাকর্ষ, বাট মহাকর্ষ অভিকর্ষ না, সকল মহাকর্ষ অভিকর্ষ না। ঠিক আছে? কারণ চাঁদ আর পৃথিবী বা সূর্য আর পৃথিবীর মধ্যেকার যে আকর্ষণ বল, এটা মহাকর্ষ বল, এটা অভিকর্ষ না, এটা অভিকর্ষ না। কেন? কারণ ওই যে বললাম যে এটা কি করতে হয়, মানে এই বস্তু দুইটার মধ্যে শুধুমাত্র পৃথিবী তার চারপাশের যে বস্তুগুলো আছে ওগুলাকেও পুরস্কার। ওগুলাকে যে বলে আকর্ষণ করতেছে পৃথিবীর সারাউন্ডিং এর মধ্যে, এটা একটা সীমা আছে। মানে যেমন পৃথিবীর আকর্ষণ বল কতটুকু পর্যন্ত বিস্তৃত, এক্স্যাক্টলি। ঠিক আছে? পৃথিবী চারিদিকে যতটুকু অঞ্চল জুড়ে বায়ুমণ্ডল আছে, আমরা ধরে নিতে পারি এইটাই পৃথিবীর আকর্ষণ বলের সীমা। আসলে তো মহাকর্ষ বল অসীম পর্যন্ত বিস্তৃত, কারণ ওই দূরের যে নক্ষত্র আছে সেটার সাথেও কি আছে, পৃথিবীর আকর্ষণ বল আছে, কম আর বেশি। কিন্তু আমার এখানে হ্যাঁ, কিন্তু মেজর পার্টি মানে মোটামুটি অনুভবযোগ্য একটা এরিয়া আছে, এটা হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কণাগুলো কত ক্ষুদ্র, তাই না? একটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু কত ক্ষুদ্র, কি করছে আকর্ষণ করে ধরে আছে, যাইতে দিচ্ছে না, তাই না? ব্যাপারটা বায়ুমণ্ডল যে এখান থেকে উড়ে চলে যাচ্ছে না। সো প্রত্যেকটা অনুপরমাণুকেও কি করছে, পৃথিবী আকর্ষণ করছে। তাহলে বুঝো আকর্ষণ বলটা কত ব্যাপক। বায়ুমণ্ডলের মধ্যে যারা আছে তাদেরকে পৃথিবী যে বল আকর্ষণ করে, এটাকে আমরা বেসিক্যালি মহাকর্ষ বলি, অভিকর্ষ বলতে পারি। কথা বুঝে গেছে? বা পৃথিবীর টানের কারণে যারা পৃথিবীর সারাউন্ডিং আছে, চাঁদ আর সূর্য যে কি ওগুলো বায়ুমণ্ডলের তো মহাকর্ষ, বায়ুমণ্ডলের বাইরে মহাকর্ষ বল। পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণটা, পৃথিবী আর চাঁদের মধ্যেকার আকর্ষণ বলটা এটা একটু কনফিউজিং বিষয়। এটা অভিকর্ষ বলা যেতে পারে, কারণ হচ্ছিল যেহেতু এটা মহাকর্ষের মধ্যে ফেলা যায়। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তখন ঘটনায় না। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা, ওকে ফেল করে দেখো, তাহলে বুঝতে পারছো তো অভিকর্ষ মহাকর্ষটা বুঝতে পারছো? এখন তাহলে এই দুজন পরস্পরকে যে বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা ও যে বলে আকর্ষণ করে, ওই বলেই আকর্ষণ করে, দুজনের বলেই একই। তাহলে স্যার আপনি পারস্পরিক সেম বলে আকর্ষণ করতেছেন। হ্যাঁ আপনারা দুজন হ্যাঁ, আমি ওরা যে বলে আকর্ষণ করতেছি, ও আমার একই বলে আকর্ষণ করতেছে। হ্যাঁ, তাই তো পারস্পরিক বল। যদি বলটা বেশি হয়ে যেত তো ও তো আপনার দিকে করতে দিত। সেটাই। যে আমরা ধরে নিলাম এই পারস্পরিক বলটা F, তাহলে বস্তুর কণার মধ্যেকার আকর্ষণ বল F, তাদের বলে হ্যাঁ, তাদের বলের গুণফলের সমানুপাতিক, তাহলে M1 M2 সমানুপাতিক M1 into M2, এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আর এই বল বস্তু কণাদেরকে যে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, ব্যাপারটা এরকম না যে এটা এমনি কাজ করে, এই বরাবর কাজ করে, তা না। ব্যাপারটা এমনি কাজ করে, তা না। ব্যাপারটা এমনি কাজ করে, তা না। সেন্টার টু সেন্টার কাজ করে। সো এটা অবভিয়াসলি বলার বিষয়। এখন এখানে এর সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমরা একটা ধ্রুবক ব্যবহার করি, তাই না? এই ধ্রুবককে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। স্যার, আমি ধ্রুবক বলছি, কেউ ধরতে পারতাম। মহাকর্ষীয় ধ্রুবক। আবার বলো কথাটা। না, বলতেছিলাম কি স্যার, সব জায়গায় মোটামুটি কেই ধরা হয়, 80% জায়গায় হ্যাঁ। কেউ ধরতে পারতাম আর কি। মানে কে হচ্ছে একটা মানে বিষয় ধরি আমরা, বাট এরপরও অনেক ধ্রুবকের নামকরণ করা আছে। মোটামুটি সমস্ত ধ্রুবকেরই আলাদা আলাদা নাম আছে। জেনারেলাইজ ভাবে শুরুতে আমরা কে ধরি, এই জি একটা নির্দিষ্ট মান আছে, মানে জি ইকুয়ালস টু 6.673 * 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর কথা হলো এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলার কোনো কারণ আছে? শুধু মহাকর্ষীয় ধ্রুবক বলতে পারবে, তাই না? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? সার্বজনীন না ধ্রুবক। ওটার মধ্যে ওটাই পৃথিবীর ভিতরে বাইরে সব জায়গায় সমান।
Actually পৃথিবীর ভেতরে বাইরে না, মহাবিশ্বের সব জায়গায় এক। মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মানে কারণ সার্বজনীন মানে বুঝে যে সকল সব জন্য সব কিছুর জন্য, ঠিক আছে, এটা একটা বিষয়। তো ধ্রুবক দুই প্রকার, একটা ধ্রুবক হচ্ছে হলো কখনো পরিবর্তন হয় না, অরিজিনাল ধ্রুবক, আর একটা হলো ডুপ্লিকেট ধ্রুবক, হিসাবে চেঞ্জ হয়। কথা বোঝা গেছে? ধ্রুবক দুই দুর্নীতিবাজ স্যার, দুর্নীতি পাচ্ছে সুবিধাবাদী। সুবিধাবাদী। হলো তাহলে আমরা মহাকর্ষের সূত্র বুঝলাম, তাই না, সবকিছু বুঝলাম। এখন কথা হচ্ছে হলো যে এখন আমরা অভিকর্ষে চলে যাবো। অভিকর্ষ নিয়ে আলোচনা হয়ে গেছে এর মধ্যে, যে পৃথিবীর সারাউন্ডিং এর মধ্যে যারা যারা আছে তাদেরকে যে বলে আকর্ষণ করে, তাই না? তো কোনো একটা বস্তুকে, এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর ভর আমরা ধরে নিলাম বড় হাতের এম, ঠিক আছে। যে কোনো বস্তুর ভর, ঠিক আছে, এটা কিন্তু একটা মানে এমন জিনিস না যে এটা পুরোটা বস্তু জুড়ে কাজ করে, ঠিক আছে। প্রত্যেকটা বস্তু একটা ভর কেন্দ্র আছে, এটা জানো, ভর কেন্দ্র আছে। আমার ভরকে কি আচ্ছা, এই যে ধরে রাখছি এটা, এগুলো কেন ধরে রাখতে পারতেছি? এখানে একটা ভরটা হচ্ছে সমান, এই পাশে সমান, এই পাশে সমান। এটা তো তুমি মানে এটা আমরা এইভাবে ব্যাখ্যা করি, দুই সাইড সমান ভর, আসলে তা না। আসলে বিষয়টা হলো এরকম যে এটার সমস্ত ভর এই পয়েন্টে কাজ করে। এটা একটা সুই দিয়ে খাড়া করে রাখে, এই মার্কারটাতে স্যার এই মার্কারটাকে একটা সুবিধাদার করে রাখা, বাট আমার একটু সময় লাগে, অনেকক্ষণ খুঁজে হ্যাঁ খুব সাবধানে কি করতে হবে, জিনিসটা করতে হবে, কিন্তু সম্ভব। কেন সম্ভব? কারণ এই বস্তুর পুরোটা ভর অ্যাকচুয়ালি একটা বিন্দুতে কাজ করে। যদি ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতে হতো, জিন্দিগি দেবে এটা এক শুয়ের উপরে, ওই শুয়ের মাথায় একটা ব্যালেন্স করে, এটা ভর কেন্দ্রের ব্যাখ্যা, ভর কেন্দ্রে যা আছে এটা ব্যাখ্যা, ঠিক আছে। তো এই জন্য পুরোটা পৃথিবীর ভর পুরোটা পৃথিবী জুড়ে নাই, বরং পৃথিবীর একটা ভর কেন্দ্র আছে, সেখানে আছে, কেন্দ্রে আছে, ঠিক আছে। এই জন্য আমরা পৃথিবীর ভর এম একটা বিন্দু দিয়ে এখানে প্রকাশ করি। এখন মনে করো পৃথিবীর পৃষ্ঠে যতক্ষণ পর্যন্ত আমরা আছি, আমরা অনুভব করি না যে পৃথিবী আসলে আমাকে টানতেছে, তখন অনুভব করি আমরা পৃথিবী আমাকে টানে, ঠিক আছে। বা নিজে এখান থেকে লাভ দিয়ে কি আমরা উপরে যেতে পারি, আবার নিচে চলে আসতে না, কেন নিচে চলে আসতে? অবভিয়াসলি আমাকে টানতেছে, এই জন্য নিচে চলে আসছে, না টানতে দিলে আমরা আসতাম না, তাই না? তো তাহলে পৃথিবী আমাকে কি করে, একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে, তাই না? তো এই বলটাকে আমি কিভাবে হিসাব করবো? মনে করো আমার বল এম, তাই না, এটা হলো আমি, আমার বল হচ্ছে এম, আমাকে পৃথিবী কতটুকু বলে আকর্ষণ করতেছে, এটা স্কয়ার দূরত্ব তো দূরত্ব কতটুকু? 6440 এখান থেকে এতটুকু। এই জিনিসটা কি? যেটা পৃথিবী। এই জিনিসটা কি? ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে dmm বাই r স্কয়ার। আর স্কয়ার। ঠিক আছে। প্রশ্নগুলো বাস করো কেন? মানে এটা তো স্যার বেশি গুরুত্বপূর্ণ ছিল না স্যার আর কি। না থাকো, দরকার আছে। তোমার এই প্রশ্নগুলো থেকে বলবো আরো ভালো হয়ে গেছে, যারা দেখবে তারা আরো ভালো হয়ে গেছে। খালি একজন বললে কথা বোঝা যায়, এই জন্য অনলাইন ক্লাস মানুষ বুঝে না, কারণ এখানে কোনো প্রশ্ন থাকে না। এই জন্য আবার অনেকে অনলাইন ক্লাসের সাথে কি করে, ডিসকর্ড যুক্ত করে, তাই না, যে লাইভ কোশ্চেন আসতে থাকে, করতে থাকে, কিন্তু তার চেয়ে বেশি ভালো কোশ্চেন বেশি বুঝতে পারে। কিন্তু আবার ওইখানে তো ক্রাউড বেশি হয়ে যায়। এখন একটা অনলাইন যারা টিচার থাকে তারা তো নর্মালি ক্লাস নেয় 1000 2000 3000 ব্লক, 2000 3000 ব্লক মানে কোশ্চেনগুলো তো এখানে ক্রাউড তৈরি হয়ে যাবে। এই জন্য তারা কি করতে হয়, কোশ্চেনটাকে ভালো, তবে স্যার আরেক জায়গায় দিতে তো সমস্যা ছিল না, হ্যাঁ? আরেক জায়গায় দিয়ে দিতাম সমস্যা ছিল না। না এই তো সব ধরনের সর্বজনীন জন্য আমরা দিয়ে দিচ্ছি, জি স্যার। বাট এখানে তো স্পেশাল দূরত্ব চলে আসছে, সেটা পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এই ব্যাপার, তাহলে যে আমরা r স্কয়ার। এখন কথা হচ্ছে যে কোনো বলকে আবার কি দ্বারা প্রকাশ করি আমরা, যে কোনো বলকে কিভাবে প্রকাশ করি? বলকে কি দ্বারা প্রকাশ যে কোনো বল সমান কি? বল ইজ ইকুয়াল টু এম এ ত্বরণ। এক্স্যাক্টলি, যে কোনো বল সমান এম, তাই না? জি স্যার। তো পৃথিবী আবার আমাদেরকে যে বল আকর্ষণ করে, বা পৃথিবীর কারণে যে ত্বরণটা তৈরি হয়, পৃথিবীর আকর্ষণ বল 9.8 স্যার, 9.8 সেটাকে আবার আমরা কি বলি? অভিকর্ষ ত্বরণ। সেটাকে এ দিয়ে প্রকাশ করি না স্যার, কি দিয়ে প্রকাশ করি? জি দিয়ে। জি দিয়ে প্রকাশ করি। আমাদের এই বলটা কিভাবে তৈরি হচ্ছে? এই বলটা অ্যাকচুয়ালি এখান থেকে তৈরি হচ্ছে নাকি? জি স্যার। এই বলটা তৈরি হওয়ার উৎস তো এটাই। হ্যাঁ বল তাহলে আমরা বলতে পারি না যে gmm বাই r স্কয়ার ইকুয়ালস টু mg, হ্যাঁ বলা যায়। তাহলে m কাটা, g is equal to g ইকুয়ালস টু কত? gm বাই r স্কয়ার। শুধু তরণ g নির্ণয়ের সূত্র।